সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন। বাচ্চু ভাইয়ের ফেসটা যখন আমি দেখি ভাই, তখন আমি একদম আশ্চর্য হয়ে যাই। মাত্র 15 দিনের মধ্যে এই ভাইটি যে কাজটা করছে, মনে হয় যেন তার যে ফেসটা রয়েছে এটাকে জিনে পাইছে ভাই। বিশ্বাস করেন ভাই, মনে হয় যেন জিনে পাইছে। একটা ফেজের মধ্যে আপনি 15 দিনের মধ্যে কতগুলো ফলোয়ার অর্জন করতে পারবেন, ভিডিওকে আপনি কি পরিমাণ ভাইরাল করতে পারবেন। আর বাচ্চু ভাইয়ের এখানে দেখেন ভাই, একটা ভিডিওর মধ্যে 17 মিলিয়ন ভিউ চলে আসছে ভাই, যেটা মানে আমি এখনও কল্পনাও করতে পারিনি ভাই। আমার এমন কোনো ভিডিও নাই ভাই যে ভিডিওর মধ্যে 17 মিলিয়ন ভিউ আসবে। জাস্ট আমার একটা ভিডিও রয়েছে সর্বোচ্চ ভিউ, সেটার মধ্যে 12 মিলিয়ন, বুঝতে পারছেন। আর বাচ্চু ভাইয়ের একটা ভিডিওর মধ্যে 17 মিলিয়ন ভিউ চলে আসছে ভাই। 1,70,00,000 মানুষে তার একটা ভিডিও দেখে ফেলাইছে। একেবারে আমি আশ্চর্য হয়ে গেলাম। মাত্র 15 দিন হয়েছে সে যে এই ফেজটা খুলছে, মাত্র 15 দিন হয়েছে ভাই। 15 দিনের ভিতরে একজন মানুষ এইভাবে সফল হয়ে যায়। সে কোন কৌশলে কাজ করতেছে, তার যে সমস্ত কৌশলগুলো রয়েছে আজকের ভিডিওতে আমি সেটা আপনাদেরকে জানিয়ে দেব। একটু মনোযোগ সহকারে কথাগুলো শোনার চেষ্টা করেন এবং কি মানেন। মাসের পর মাস কাজ করতেছেন, মাস চলে যাচ্ছে, দিন চলে যাচ্ছে, সপ্তাহ চলে যাচ্ছে, আপনার ফলোয়ার বাড়ার কোনো খবর নেই, আপনার মোটিভেশন পাওয়ার খবর নাই, ভিডিও ভাইরাল হওয়ার খবর নেই ভাই। তো একটু মনোযোগ সহকারে কথাগুলো শুনেন, তাহলে আশা করতেছি যে অন্ততপক্ষে কিছুটা হলেও উপকার হবে। বাচ্চু ভাইয়ের ফেসটা দেখেন, 20,000 ফলোয়ার। ফেসটা খুলছে কবে সেটাও দেখাই, এরপরে এক এক করে সব কিছুই দেখাবো ভাই। একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখেন। আমরা অ্যাবাউটে যাচ্ছি, ফেসটার অ্যাবাউটে আসলাম। অ্যাবাউটে আসার পর দেখেন বাচ্চু ভাই তার ফেসটা ক্রেডিট করছে। এটা কিন্তু কেউ কিন্তু এটা চেঞ্জ করতে পারবে না। আপনি যে কোনো ফেজের জাস্ট অ্যাবাউটে আসবেন, অ্যাবাউটে আসার পর এই ফেজটা কবে খোলা হয়েছে এখানে তারিখটা থাকবে। যেই কোনো ফেজের আপনারা চেক করে নিতে পারবেন। তার মানে বাচ্চু ভাই তার ফেজটা যে খুলছে সেপ্টেম্বরের 17 তারিখ, সেপ্টেম্বরের 17 তারিখ, আজকে হচ্ছে অক্টোবরের 2 তারিখ, তাহলে কয়দিন হয়েছে ভাই? মাত্র 15 দিন হয়েছে, মাত্র 15 দিন। আশ্চর্য লাগে না? তাও কিন্তু তিনি নতুন কন্টেন্ট ক্রিয়েটর, যে এমন না যে তার ভিতরে অভিজ্ঞতা একদম ভরপুর হয়ে গেছে, তিনি অনেক বছর আগে থেকে কাজ করে, এমনও না। তিনি একদম নতুন। আমার সাথে দেখা করতে আসছিলেন, তিনি দেখা করেও গেছেন। এরপরে তার ফেজের অবস্থা দেখা মানে আমার কাছে কীরকম লাগতেছে, মনে হয় এই ফেজটারে জিনে পাইছে। না হলে এতগুলো ফলোয়ার অর্জন হয় ভাই মাত্র 15 দিনের ভিতরে। দেখেন সেপ্টেম্বরের 17 তারিখ তার ফেজটা খুলছে বাচ্চু ভাই 02 দিয়ে, দেখতে পাচ্ছেন। আর ফলোয়ার পাইছে কত? 20,000। 20,000 ফলোয়ার অলরেডি তিনি পেয়ে গেছেন। আসেন এবার আমি দেখাচ্ছি আপনাদেরকে, তার ভিডিও অপশানে যাচ্ছি। তো ভিডিও অপশানের শুরুতে যেগুলো ভিউ আসছে সেগুলো এক এক করে আপনাদেরকে দেখাবো। তার একটা ভিডিওর ভিতরে এই দেখেন, তার একটা ভিডিওরে যে জিনে পাইছে ভাই, দেখেন একটু ভালো করে দেখেন এই ভিডিওটা দেখেন। তার এই ভিডিওটারে যে জিনে পাইছে, ভিডিওটা 17 মিলিয়ন ভিউ চলে আসছে ভাই। আমার এমন কোনো ভিডিও নাই ভাই, আমি চাপাবাজি করতে পারবো না, মিথ্যা কথা বলবো না। 17 মিলিয়ন ভিউ আসছে এমন কোনো ভিডিও আমার নাই। বাচ্চু ভাই যদি ভিডিওটা দেখেন ভাই, আপনি আমার কাছে আসার দরকার নাই ভাই, আপনি আমার উস্তাদ। কেন বলতেছি? কারণ আপনি আমার চাইতে বেশি ভিউ নিয়ে আসছেন, বুঝতে পারছেন। আপনি আর আমার কাছে কোনো কিছু আসার দরকার নেই ভাই। বাচ্চু ভাই আপনি আমাকে কল তলা দিয়েন না ভাই। আপনার ভিডিও যে পরিমাণ ভিউ আসছে, আমার ভিডিওতে এই পরিমাণ ভিউ আসে নাই। 17 মিলিয়ন ভিউ আসছে ভাই, দেখেন ভিডিওটা 17 মিলিয়ন ভিউ আসছে ভাই। একেবারে আশ্চর্যের ব্যাপার, একেবারে নতুন একটা ফেজের মধ্যে সে কী কী কৌশল অবলম্বন করছে, এই ভিডিওগুলোর মধ্যে কীভাবে এতগুলো ফলোয়ার অর্জন করছে, আমি আপনাদেরকে সব কিছুই জাস্ট দেখাবো। আমি আওয়াজটা কমিয়ে দিই, আমি আওয়াজটাকে কমিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন জাস্ট ভিডিওটার মধ্যে 1,67,000 লাইক আসছে, 1,67,000 লাইক আসছে, 11K কমেন্ট আসছে, 11,000 কমেন্ট আসছে। ভিডিওটা শেয়ার হয়েছে 25,000, দেখতে পাচ্ছেন 25K, দেখতে পাচ্ছেন। সম্রাট ভাইও লাইক দিয়েছে, তার মানে আমার এলাকার মানুষও ভিডিওটা দেখছে। বাংলাদেশে আর তেমন কোনো মানুষ বাদ নাই যে এই ভিডিওটা দেখে নেয়। 17 মিলিয়ন, 1,70,00,000 মানুষে এই ভিডিওটা দেখছে ভাই। একদম আশ্চর্যের ব্যাপার ভাই, দেখতে পাচ্ছেন, একদম অবাক হয়ে গেলাম ভাই। জাস্ট আসেন তিনি যে সমস্ত কৌশলগুলো অবলম্বন করছে আমি একদম শুরু থেকে আপনাদেরকে দেখাচ্ছি। তার যে সমস্ত কৌশলগুলো রয়েছে, নাম্বার 1 কৌশল, জাস্ট আমি ভিডিওটাতে যাই, না হলে আপনাদেরকে বুঝাইতে পারবো না। আপনাদেরকে বোঝানোর খাতিরে আমি ভিডিওটাতে আসা লাগবে। ভিডিওটাতে আমি চলে আসলাম, এটাই হচ্ছে সেই ভিডিওটা, 17 মিলিয়ন ভিউ আসছে। নাম্বার 1-এ যেই কাজটা আপনাদেরকে করা লাগবে সেটা হচ্ছে যে ট্রেন্ডিং টপিক নিয়ে ভিডিও বানাইতে হবে ভাই। ট্রেন্ডিং টপিক, কথা আমার বুঝানেন? ট্রেন্ডিং টপিকটা কি? ভাইরাল টপিক। আর ভাইরাল টপিকটা যখন ভাইরাল হওয়া বন্ধ হয়ে যায় তখন দিলে হবে না।
যেই কোনো বিষয়, বাংলাদেশের যেই কোনো বিষয় যখন আলোচনা চলে, সমালোচনা চলে, গবেষণা চলে, ঠিক তখনই কিন্তু আপনাকে ওই বিষয়টাকে নিয়ে ভিডিও বানাইতে হবে। যখনই আপনি ওই বিষয়টাকে নিয়ে ভিডিও বানাবেন ট্রেন্ডিং টপিক নিয়ে, ঠিক বাচ্চু ভাইয়ের মতো আপনার ভিডিওর মধ্যেও 17 মিলিয়ন ভিউ আসতে বেশি সময় লাগবে না। ট্রেন্ডিং টপিকটা একটু আঁকড়াই ধরা লাগবে, একটু মুড করে ধরা লাগবে, এটাকে গুরুত্ব দেওয়া লাগবে। আর এটাকে যদি গুরুত্ব না দিয়ে দুষ্টামি মনে করেন, এইরকম 17 মিলিয়ন ভিউ আপনি পাবেন না। আর যদি আপনি ট্রেন্ডিং টপিকগুলোকে গুরুত্ব দেন, তাহলেই কিন্তু আপনি এইরকম 17 মিলিয়ন ইজিভাবে নিয়ে আসতে পারেন। ফেজটা কি আপনি কালকে খুলছেন না পরশু খুলছেন, ফেজের বয়স কি একদিন হইল না 2 দিন হইল, সেইটা দেখার বিষয় না। ট্রেন্ডিং টপিকের বিষয়ে এই জাতীয় ভিডিও যখন মানুষের সামনে পড়ে, মানুষের সামনে যায়, প্রত্যেকটা মানুষই কিন্তু সেটা দেখে। এখন আসেন বাচ্চু ভাই কোন ধরনের ট্রেন্ডিং টপিকটা তিনি ইউজ করছেন এই ভিডিওটা। এটা হচ্ছে ফার এলাকায় একটু গন্ডগোল চলতেছে, সবাই জানেন ফার এলাকায় মাইটফিট হয়েছে, 144 দ্বারা জারি হয়েছে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন। এই ফারি এলাকার মধ্যে এমনকি ফারি যারা আছে তারা একেবারে ফারটারে তারা স্বাধীন করতে চাইতেছে, বুঝতে পারছেন? ওইদিকে যাচ্ছি না, রাজনৈতিক দিকে আমরা যাচ্ছি না, কিন্তু ভাইরাল চলতেছে ফারিরা, ট্রেন্ডিংয়ে চলতেছিল। তখনই ঠিক বাচ্চু ভাই এই ভিডিওটা বানাই দিছে। ভাই এই ভিডিওটা ঠিক তখনই বানাই দিছে। আর যখন বানাই দিছে, এখানে দেখতে পাচ্ছেন বানাই দেওয়ার সাথে সাথে ভিডিওটার মধ্যে 17 মিলিয়ন ভিউ চলে আসছে। ভাই একদম অবাক করার বিষয় না ভাই? শুধুমাত্র এই ভিডিওটা না, বাচ্চু ভাই আরও অনেকগুলো ভিডিও ভাইরাল করছে, সেগুলো এবার আমি আপনাদেরকে দেখাই। জাস্ট এইখানে আসেন, এখানে একটা ভিডিও দেখেন, এটার মধ্যে 1.7 মিলিয়ন, 17 লক্ষ ভিউ। একটার মধ্যে 1,70,00,000 ভিউ, আরেকটার মধ্যে 17 লক্ষ ভিউ, 1.7 মিলিয়ন। দেখতে পারতেছেন ভাই, একেবারে অবাক করার বিষয়। তার মানে কি, আপনার ফেজ যখন রিচে যায়, আপনার যখন একটা ভিডিও ভাইরাল হয়, সেই ভিডিওটার পিছন দিয়ে আপনার অনেকগুলো ভিডিও ভাইরাল হয়ে যাবে। আপনাকে অবশ্যই সেই দিন পর্যন্ত অপেক্ষা করা লাগবে যতদিন পর্যন্ত না একটা ভিডিও ভাইরাল হয়। আর যদি আপনার একটা ভিডিও যদি ভাইরাল হয়ে যায়, তাহলে পিছন দিয়ে আপনার অনেকগুলো ভিডিও রিচে যাবে, ভাইরাল হয়ে যাবে। যেমন বাচ্চু ভাইরও ভাইরাল হয়ে গেছে, শুধু কি এই একটা না, আরও আছে। আরও দেখাই, এটাতে দেখেন 5,92,000 ভিউ আসছে, এটাতে আসছে 5,92,000, এটাতে আসছে 17 লক্ষ ভিউ। তো এইভাবে আরও অনেকগুলো ভিডিও তার ভাইরাল রয়েছে, অনেকগুলো ভিডিও রয়েছে। আমি পিছনের দিকে যাই, পিছনের দিকে আমি দেখছি, কারণ তার ফেসটা আমি প্রতিনিয়ত একটু অ্যানালিসিস করতেছি, সে কিভাবে কাজ করতেছে। আর এই কৌশলগুলো যদি আমি আপনাদেরকে জানাইতে পারি, তাহলে আশা করতেছি যে আপনারাও কিন্তু লাভবান হবেন ভাই, ঠকবেন না। এখানে তিনি প্রথমত ইউজ করছেন কি ট্রেন্ডিং টপিক, কথাটা বুঝে নেবেন, ভাইরাল টপিক। 2 নম্বরে তিনি এখানে ইউজ করছেন, সেটা হচ্ছে যে তার কথাগুলা অনেক চালুভাবে বলছেন, মানে এইরকম থপকে থপকে যে নিঃশ্বাস ফেলে ফেলে তিনি কথা বলেন নাই। ইউটিউব বলেন, ফেসবুক বলেন, টিকটক বলেন, দেখবেন কিছু ভিডিও রয়েছে যে ভিডিওগুলোর মধ্যে একদম দ্রুত কথা বলে, মানে শর্ট ভিডিও যেগুলো রয়েছে এগুলোর মধ্যে 5 সেকেন্ডের একটা ভিডিওর মধ্যে যদি দ্রুত কোনো একটা ঘটনা বর্ণনা করতে পারেন, কোনো একটা কাহিনী যদি আপনি বলতে পারেন, তাহলে ভিডিওটা তো ভাইরাল হয়ে যাবে ভাই। কারণ মানুষে অল্প সময়ের মধ্যে অধিক কথা শুনতে পারবে। আর যদি অধিক সময়ের মধ্যে যদি অল্প কথা শুনে, তাহলে মানুষ সেখানে ধৈর্য ধরে বসে থাকে না। তার কথাগুলো অনেক চালু রয়েছে, এই জন্যই কিন্তু তার ভিডিও ভাইরাল হয়েছে। শুধুমাত্র ট্রেন্ডিং টপিক, পাশাপাশি আপনাকে আরও অনেকগুলো কাজ করা লাগবে। আসেন তার কথাগুলো একটু শুনি, সে কিভাবে চালুভাবে কথা বলে, তার চালু কথাগুলো একটু শুনি ভাই, তাহলে মোটামুটি আপনারা বুঝতে পারবেন যে সে কিভাবে এই 17 লক্ষ যে ভিডিওটা রয়েছে, এটা একটু আমরা দেখি, তার কথাগুলো আমরা একটু শুনি। দেখেন এই ভিডিওটা কি অসাধারণ চ্যানেল, আপনারা কি মনে করেন ছেলেটা চ্যানেল নাকি মেয়েটা চ্যানেল? অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। তিনি এক নিয়সে কথা বলেছেন, তিনি নিঃশ্বাস ফেলে ফেলে তিনি কিন্তু কথা বলেন নাই। নিঃশ্বাস ফেলে ফেলে অপেক্ষা করে করে যদি কথা বলতেন, তাহলে এই কথাগুলো হয়তো বা মানুষে পছন্দ করতো না। তিনি নিঃশ্বাস না ফেলার কারণে এই ভিডিওটা, এটার মধ্যে দেখেন 6 লক্ষ ভিউ আসছে। এটা এসে পতাকা বিক্রেতা একজন ফুড ব্লগার এসে যখন জিজ্ঞেস করলো মামা পতাকার দাম কত, মামা মুশকে এসে দিয়ে বললো পতাকার দাম তো আপনারা দিতে পারবেন না, তাহলে শুধু কাপড়ের দামটাই দেন। এই কথার কারণে আজকে মামা সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে ভাইরাল। ভিডিওটা সবাই শেয়ার করে দিয়ে
দেখুন এই সেই পতাকা বিক্রেতা একজন ফ্রুট ব্লগার আবার এসে শুনুন। যখন জিজ্ঞেস করলো মামা পতাকার দাম কত, মামা মুশকি এসে দিয়ে বললো পতাকার দাম তো আপনারা দিতে পারবেন না, তাহলে শুধু কাপড়ের দামটাই দেন। এই কথার কারণে আজকে মামা সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে ভাইরাল। ভিডিওটা সব যাই হোক, তিনি যে কথাগুলো বলতেছেন তার আপনি একবার চিন্তা করেন যে তার কথাগুলোর ভিতরে কোনো জড়তা নেই, তার কথাগুলোর ভিতরে কণ্ঠ কাফাকাফি নেই। অনেকেই আছেন না বয়ে যে ভিডিও বানাইতে শুরু করছেন, আপনি ভিডিও বানাবেন, অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার বয়ে কথা আসতেছে না, মুখ দিয়ে গলা কাঁপতেছে, মানে কোন কথাটা বলবেন, কোন কথাটার সাথে কোন কথাটা যায়, কোন কথাটা মিলে, এটা অনেকেই খুঁজে পাচ্ছে না। কিন্তু বাচ্চু ভাই কিন্তু এখানে তিনি কিন্তু নিঃশ্বাস ফেলা এই জাতীয় কোনো কথাবার্তা বলেন নাই, এরকম কোনো কথাবার্তা তিনি রাখেন নাই। তিনি একদম স্পষ্ট এক নিঃশ্বাসে সমস্ত কথা তিনি বলে ফেলছেন, বুঝতে পারছেন? তার মানে অল্প সময়ের মধ্যে আপনি যদি একটা রিলসের ভিডিওর মধ্যে, ছোট একটা ভিডিওর মধ্যে অধিক কথা বলতে পারেন, দ্রুত, একদম দ্রুত যদি আপনি যদি কৌশল জাতীয় এই কথাগুলো যদি বলতে পারেন, তাহলে মানুষের কথাগুলো পছন্দ হয়ে যাবে। আর একজন মানুষের যখন আপনার কথাগুলো পছন্দ হবে, ভিডিওতে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আপনার ভিডিওটা রাতারাতি ভাইরাল হয়ে যাবে। কথাগুলো বুঝে নেবেন। নাম্বার 1 হচ্ছে তিনি ট্রেন্ডিং টপিক নিয়ে ভিডিও বানাইছেন। নাম্বার 2 হচ্ছে তার কথাবার্তাগুলো অনেক চালু, কথাবার্তাগুলো অনেক চালু এবং কি অনেক কৌশলী। জাস্ট এরপরে আসেন আরও কিছু কৌশল তিনি খেলছেন, সেগুলো দেখাচ্ছি। আরও কিছু কৌশল রয়েছে, হ্যাঁ, আরও কিছু কৌশলের ভিতরে আওয়াজটা কমাই দিবেন, আর আওয়াজটা একটু কমাই। এরপর আসেন তার প্রত্যেকটা ভিডিওর ভিতরে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, সেটা হচ্ছে যে তিনি প্রত্যেকটা ভিডিওর মধ্যে আরও 2টা জিনিস ইউজ করতেছেন। নাম্বার 1 হচ্ছে তিনি কিন্তু যে কোনো বড় একটা আইডিকে, বড় একটা ফেসকে তিনি কিন্তু ট্যাগ করেন। এটা হচ্ছে রাধিকা, দেখতে পাচ্ছেন রাধিকা নামে একটা ফেস তিনি ট্যাগ করছেন। ফেসটা একটু দেখি আমরা, এটাই হচ্ছে সেই ফেসটা। এই ফেসটার মধ্যে ফলোয়ার রয়েছে 4,69,000। এই ফেজের মধ্যে ফলোয়ার রয়েছে 4,69,000। এই ফেসটাকে তিনি দেখতে পাচ্ছেন এখানে ট্যাগ করছেন, ফেসটাকে তিনি ট্যাগ করছেন। আমি একটা ভিডিওতে বলছি যে শুধুমাত্র সাইফুল ভাইয়ের ফেস আপনি ট্যাগ করা লাগবে, এটা ফরজ না। আমার ফেজ আপনি ফলো করতে হবে, আমার ফেজ ফলো করলে ভাইরাল হবে, এটাও না। বড় বড় অনেক ফেজ রয়েছে, সেই সমস্ত ফেজগুলোকে আপনারা ট্যাগ করবেন। সেই কথাটা বাচ্চু ভাই মেনে কাজ করতেছে। তিনি অনেক ভাইরাল জাতীয় যে সমস্ত ফেজগুলো রয়েছে এগুলোকে তিনি ট্যাগ করতেছেন। আর শুধুমাত্র একটা না, অনেকগুলা ফেজ ট্যাগ করছেন। এটা গেল রাধিকার। এরপর আসেন এখানে আরও একটা রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন আজরা একটা ফেজ রয়েছে, এই ফেজটাও তিনি ট্যাগ করছেন। এটার মধ্যে ফলোয়ার রয়েছে 1,63,000। 1,63,000-এর এই ফেজটাও কিন্তু তিনি ট্যাগ করছেন। কথাটা বুঝেন ভাই, কৌশলটা তিনি কোন জায়গায় খেলতেছেন। দেখি আমরা আরও কিছু দেখি, এইখানে আরও একটা, এটা আজরা এটাই তো, এইখানে আরেকটা রয়েছে, তিনি এখানে আরও একটা ফেজ কিন্তু তিনি ট্যাগ করছেন, পূজা গুপ্তা। পূজা গুপ্তা যে এটা ট্যাগ করছেন, এটার মধ্যে তিনি, এটা হচ্ছে ভারতের, 1,38,000 ফলোয়ার রয়েছে, 1,38,000 ফলোয়ার রয়েছে ভাই। এটা সাবস্ক্রাইবার অপশান চলে আসছে। তো এটা হচ্ছে ভারতের একটা ফেজ, জাস্ট আমরা এটা দেখাবো না। এখানে আসি রাধিকার, এটা তিনি আজরা রাধিকা 2টা, এরপরে 3টা ফেজ দেখলাম আমরা, তিনি এগুলো একটু ভালো করে ফলো করতেছেন। এখানে তানজিলা আক্তার, তানজিলা আক্তার নামে একটা ফেজ তিনি আবার ট্যাগ করছে। দেখেন এটার মধ্যে রয়েছে 1,08,000 ফলোয়ার, বুঝতে পারছেন? তার মানে তিনি কি শুধুমাত্র কি একটা ফেজ তিনি ট্যাগ করতেছেন না, এক একটা ভিডিওর মধ্যে তিনি এক একটা ফেজকে তিনি ট্যাগ করতেছে ভাই। তাহলে কি ট্যাগের গুরুত্ব নাই? এই মানুষটা যে 20,000 ফলোয়ার নিয়ে আসছে মাত্র 15 দিনের ভিতরে, কৌশলগুলো তো আপনাকেও জানতে হবে ভাই। এই ভাইটি গিয়ে দিয়ে উদাহরণ কেন দেখাচ্ছি, বাচ্চু ভাইকে দিয়ে তিনি এই কাজগুলো করতেছে। মানে আপনি করে যদি ভিডিও ভাইরাল করতে পারেন, আপনিও যদি ঠিক একই কাজগুলো করে যদি 17 মিলিয়ন যদি ভিউ নিয়ে আসতে পারেন, আমার ক্ষতি আছে ভাই? না, আপনার ক্ষতি নেই, আপনিও ইনকাম করেন, সেটা আমিও চাই। দেখেন ভাই ট্যাগ করছে। এরপরে আসেন লোকেশন তিনি ট্যাগ করেন, প্রত্যেকটা ভিডিওতে তিনি লোকেশনটা দেন হচ্ছে ঢাকা। আর তিনি সাইফুল ভাইয়ের এই কথাটা একেবারে অক্ষরে অক্ষরে পালন করেন। লোকেশন যদি কোনো মানুষ যদি ঢাকা দেয়, তাহলে ঢাকা বিভাগের মধ্যে অনেক মানুষ বসবাস করে। আপনি একদম গ্রামে বসবাস করেন, আপনি আপনার গ্রামটাকে লোকেশন দিবেন, সেটার দরকার নেই। আপনি আপনার গ্রামটাকে লোকেশন দিবেন, এটা দেওয়ার দরকার নেই। লোকেশনটা আপনি যেখানে অনেক মানুষ থাকে, বসবাস করে, সেই রকম একটা জায়গা আপনি লোকেশন দিতে পারেন। আর যদি আপনি বাঙালি হন, প্রবাসে রয়েছেন, তাহলে প্রবাসে কোনো জায়গায় লোকেশন দেওয়ার দরকার নেই। আপনি বাংলাদেশি, জাস্ট আপনি বাংলাদেশে ঢাকা থাকে এরকম একটা জায়গা দিয়ে দিতে পারেন। যদি আপনি বিদেশে থাকেন,
এরকম একটা লোকেশন আপনি দিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন, নাম্বার 1 হচ্ছে তিনি ভাইরাল টপিক, ট্রেন্ডিং টপিক নিয়ে কাজ করেন। নাম্বার 2 হচ্ছে তিনি অনেক দ্রুত ভিডিওর মধ্যে কথা বলেন। নাম্বার 3 হচ্ছে তিনি অনেকগুলো ভাইরাল ফেসকে তিনি ট্যাগ করেন। আর নাম্বার 4 হচ্ছে তিনি সবসময় ঢাকাকে ট্যাগ করেন, ঢাকার লোকেশনটা তিনি ট্যাগ করে দেন। দেখতে পাচ্ছেন। এরপরে আসেন 5 নাম্বারে। 5 নাম্বারেও কিন্তু আরেকটা জিনিস রয়েছে ভাই। 5 নাম্বারে তিনি গুরুত্বপূর্ণভাবে যে জিনিসটাকে বসান, খুঁজে খুঁজে বসান, সেটা হচ্ছে হ্যাশট্যাগ। তিনি হ্যাশট্যাগের ব্যাপারেও কিন্তু অনেকটা গুরুত্ব দেন। তিনি যে হ্যাশট্যাগুলো ইউজ করেন, জাস্ট আমি ভিডিও অপশানে আসলাম, তার ভাইরাল ভিডিওটা আমরা একটু ওপেন করে দেখি। 17 মিলিয়নের যে ভিডিওটা রয়েছে, এটার মধ্যে তিনি কি কি হ্যাশট্যাগ ইউজ করছেন দেখেন। তিনি এটার মধ্যে হ্যাশট্যাগ ইউজ করছে ফানি, জাস্ট যেটা আমি ইউজ করি। রিলস ভিডিও, এটাও আমি ইউজ করি। রিলস ভাইরাল, এটাও আমি ইউজ করি। অ্যামাজন, ওটাও আমি ইউজ করে। দেখতে পাচ্ছেন রিলস, এফবি, ফেসবুক পেজ। তার মানে ভাইরাল যে সমস্ত হ্যাশট্যাগুলো রয়েছে, তিনি কিন্তু এগুলা প্রত্যেকটা ভিডিওর মধ্যে তিনি কিন্তু ইউজ করেন, প্রত্যেকটা ভিডিওর মধ্যে ইউজ করেন। তার মানে আমি ভিডিওর মধ্যে যাই কিছু বলছি, তিনি কিন্তু এগুলো আসলে সত্যিই মানেন। একজন মানুষের যদি আমার ভিডিও না দেখে, আমার কথা যদি না শুনে, তাহলে সেই মানুষটা কিন্তু আমার সাথে দেখা করার জন্য তেমন একটা ইন্টারেস্ট থাকবে না। আর যে মানুষটা আমার কথা শুনে, আমাকে ভালো লাগে, আমার কথা মতো কাজ করতেছে, সেই মানুষটারই ইন্টারেস্ট হবে বা দেখা করার জন্য মনটা আনসান করবে যে সাইফুল ভাইয়ের সাথে একটু দেখা করে আসি। কিন্তু এই মানুষটা আমার সাথে দেখা করছে, কেন করছে? সে আমার সমস্ত কথাগুলো মানতেছে, আমি যেভাবে বলতেছি তিনি ঠিক সেভাবে কিন্তু ফেসবুকের মধ্যে কাজ করতেছে। এই ক্ষেত্রে তিনি আরও একটা কাজ করতেছে, সেটা কি জানেন? এইবার আসেন, এটা হচ্ছে 6 নাম্বারে। 5 নাম্বারে হচ্ছে তিনি হ্যাশট্যাগুলো ইউজ করেন। আর 6 নাম্বারে হচ্ছে, আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন, 6 নাম্বারে তিনি তার যে স্টোরি রয়েছে, স্টোরিতে ভিডিও কিন্তু তিনি ওপেন করেন। অনেকে স্টোরিটা কি করেন, লক লাগাই দেন। স্টোরিতে আপনারা ভিডিওটাকে শেয়ার করেন না। দেখেন তিনি স্টোরিতে ভিডিও শেয়ার করছে, এই স্টোরিটা এখানে দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন ভাই, স্টোরি এখানে কি যাচ্ছে দেখা যাচ্ছে। সাইফুল ভাইয়ের ফেজের মধ্যেও দেখবেন, যখন ভিডিও আপলোড করি সাথে সাথে স্টোরির মধ্যে ভিডিওগুলো চলে যায়। তার মানে স্টোরিগুলোতে চলে গেলে অনেক মানুষে স্টোরি থেকে ভিডিওগুলো দেখে ভাই। এই কারণে আমাদের ভিডিওর মধ্যে ভিউ ডাবল চলে আসে ভাই। তো এই কারণে স্টোরিগুলো অবশ্যই আপনারা ইউজ করা লাগবে ভাই, অবশ্যই ইউজ করবেন। দেখেন তিনিও কিন্তু ইউজ করছে। তার মানে যাই কিছু বলছি, তিনি কিন্তু কোনো কথাই কিন্তু আসলে অমান্য করেন নাই, ওইভাবে তিনি কাজ করে যাচ্ছেন। এই কারণে মাত্র 15 দিনের ভিতরে তার এখানে দেখতে পাচ্ছেন 20,000 ফলোয়ার ভাই। 20,000 ফলোয়ার অর্জন করা 15 দিনের ভিতরে, তাকে তো আমি নিজে সিলুট জানাই ভাই। কারণ তিনি পারছেন, তিনি করে দেখাইছেন, তিনি পারছেন। তিনি এখন বলতে পারেন যে বাচ্চু ভাই বাংলাদেশে হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটরের জন্য একটা উদাহরণস্বরূপ হয়ে গেছেন। সবাই এই বাচ্চু ভাইয়ের সাথে জাস্ট যোগাযোগ করতে পারেন, SMS-এ কথা বলতে পারেন। তার এখানে একটা কল নাম্বার রয়েছে, তার সাথে কল দিয়ে কথা বলতে পারেন। তারও অনেক অভিজ্ঞতা হয়ে গেছে ফেসবুকে কাজ করতে করতে। 15 দিনের ভিতরে এইরকম ভাইরাল হয়ে যাওয়া, এটা সাইটটিখানি কথা না। আমি একদম ক্লিয়ার করে সব আপনাদেরকে গোমার কথা ফাঁস করে দিলাম, সে কিভাবে ভাইরাল হলো। তার ফেজের মধ্যে ফলোয়ার আসা, 17 মিলিয়নসে ভিডিওটার মধ্যে ভিউ আসা কেন আসলো, আমি একদম স্পষ্ট সব কিছু বলে দিলাম। জাস্ট এরপরে যদি আপনি মেনে কাজ করেন, আপনি নিজেও ভাইরাল হতে পারবেন। আর যদি মেনে কাজ না করেন, তাহলে আপনি হতাশার মধ্যে থাকবেন, মাসের পর মাস কষ্ট করে যাবেন, কোনো কিছুই করতে পারবেন না। তবে আরেকটা জিনিস মনে রাখবেন, তিনি রেগুলারিটি মেনটেন করেন। তিনি রেগুলারিটি 100% মেনটেন করেন। কিভাবে তিনি রেগুলারিটি মেনটেন করেন আসেন, সেটা আমি প্রমাণটা দেখাচ্ছি আপনাদেরকে। আসেন, তার এখানে কয়টা ভিডিও রয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 25 27 28 29 30 31 32 33 35 36 39 40 41 42 43 44 45 46 47 48 50 এখানে 52 54 55 56 58 প্রায় 60টার মতো ভিডিও আপলোড করছে। তিনি প্রায় 60টার মতো ভিডিও আপলোড করছে। তার মানে তিনি একদিনের ভিতরে কয়টা 60টা ভিডিও আপলোড করে ফেলছে। তো এখন বাচ্চু ভাইয়ের প্রতি অনুরোধ থাকবে যে ভাই আপনার এখানে মোটামুটি অনেকগুলো ভিডিও হয়ে গেছে। জাস্ট আমি প্রথম দিকে যখন ভিডিও কম থাকে একটা ফেজের মধ্যে, তখন কিন্তু অধিক ভিডিও ছাড়ার জন্য সবাইকে বলি যে অধিক ভিডিও ছাড়বেন, যাতে কিছু ভিডিও আপনার ফেজের মধ্যে হয়ে যায়। এরপর থেকে আপনারা দিনে একটা করে দিবেন, তাহলে একটা ভিডিও সময় পায় ভাইরাল হওয়ার জন্য। এবারে সে প্রত্যেকটা ভিডিওর মধ্যে ভিউ নিয়ে আসতে পারবেন। জাস্ট এখন তিনি 60টা ভিডিও অলরেডি আপলোড করে ফেলছে মাত্র 15 দিন, কারণ ফেসটা খুলছে যে ভাই মাত্র 15 দিন হয়েছে। 15 দিনের ভিতরে তিনি কয়টা ভিডিও আপলোড করছে, 60টা। আপনি প্রথম অবস্থায় একদিনের ভিতরে 3-4টা করে আপলোড করতে পারবেন। যখন কিছু ভিডিও হয়ে যাবে,
এরপর আপনি দিনে একটা করে দিবেন, দেখবেন যে প্রত্যেকটা ভিডিওর মধ্যে মোটামুটি ভিউ আসবে ভাই। তো বাচ্চু ভাই 60টা হয়ে গেছে ভাই, 100টা হলে দিনে একটা একটা করে দিয়েন ভাই। দেখা যাচ্ছে যে এগুলো একটার নিচে একটা বসে যাবে, এভারেজ ভিউটা কম পাবেন। এভারেজ ভিউ কি প্রত্যেকটা ভিডিওর মধ্যে 1 লাখ 2 লাখ করে ভিউ আসা, এটাকে বলা হয় এভারেজ ভিউ। একটা ভিডিওতে 500 ভিউ আসলো আর একটা ভিডিও 1 লাখ ভিউ চলে আসলো, এইটাকে এভারেজ বলে না। এরকম যদি ভিডিওর মধ্যে ভিউ আসে তাহলে আপনি স্পন্সর পাবেন না। আপনার ভিডিওতে যদি এভারেজ ভিউটা যদি ভালো থাকে তাহলে আপনি স্পন্সর পাবেন। স্পন্সরটা কি, যে কোনো কোম্পানি আপনাকে ইমেল করবে যে ভাই আমার এই জিনিসটা একটু প্রমোট করে দাও, তোমাকে কত দেওয়া লাগবে, এটা হচ্ছে স্পন্সর। আর স্পন্সর কারা পায় জানেন? যাদের ভিডিওর মধ্যে রেগুলার ভিউটা ভালো, মানে প্রত্যেকটা ভিডিওতে যার ভিউ আসে তাকে কিন্তু স্পন্সর দেওয়া হয়। এখন আপনাকে এমন একটা ভিডিও স্পন্সর করা হলো, সেই ভিডিওটার মধ্যে কোনো ভিউ আসলো না, তাহলে যেই মানুষটা আপনাকে 1000 টাকা দিয়ে স্পন্সর করলো তাহলে তার কি কোনো লাভ হবে? হবে না। এই কারণে যে ফেস কিংবা যে চ্যানেলের মধ্যে এভারেজ ভিউটা ভালো আসে, বেশি আসে, তারাই কিন্তু স্পন্সরগুলো পায়। তো স্পন্সর পাওয়ার জন্য অবশ্যই প্রত্যেকটা ভিডিওর মধ্যে মোটামুটি ভিউ আসা লাগবে ভাই। অবশ্যই কথাগুলো মাথায় রাখবেন ভাই, মনে রাখবেন। তো কিছু ভিডিও হয়ে যাওয়ার পরে আপনাকে দিনে একটা করে দেওয়া লাগবে। আপনি হয়তো বা দিনে এখন কয়টা দিচ্ছেন? 4টা দিচ্ছেন। এটাকে আস্তে 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 আপনাকে একটা রেগুলারিটির মধ্যে থাকতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাচ্চু ভাইকে ফলো করবেন, এইভাবে কাজ করে যাবেন। সফলতা দেওয়ার মালিক আল্লাহ, আপনি ধৈর্য ধরে কাজ করে যান, ব্যর্থ হবেন না আশা করতেছি, প্রত্যেকেই সফল হবেন, তবে ধৈর্যটা থাকা লাগবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।